টেন্স শেখার 1 নম্বর বাধা কি বলতো? রুলস আর হচ্ছে সংজ্ঞা, তাই তো? এই রুলস আর সংজ্ঞা মুখস্থ করতে গিয়ে আমাদের টেন্স শেখার এনার্জি অর্ধেকটাই নষ্ট হয়ে যায়। তো আজকের ক্লাসে তোমাদের এরকম কোনো ঝামেলায় পড়তে হবে না। খাতা কলম বের করার কোনো দরকার নাই। এই ভিডিও দেখার পরেই দেখবা তোমরা অবশ্যই টেন্স শিখতে সক্ষম হবে, ট্রান্সলেশন করতে সক্ষম হবে, ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। তোমাদের এমবি আশা করছি নষ্ট হবে না। টেন্স শিখতে গেলে আমাদের বেশি কেউ শিখতে হয় না তো, শুধু শিখতে হয়। যেমন দেখো, একটা বাক্য বলছি আমি ভাত খাই, তাহলে খাই ভার্ব, এই ভার্বটা শিখলেই কিন্তু টেন্স কমপ্লিট। খাই, খাচ্ছি, খেয়েছি, এই তো প্রেজেন্ট টেন্স। এর বাইরে তো আমরা প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য পাই না। খেয়েছিলাম, খাচ্ছিলাম, পাস্ট টেন্সের এই তো দুটো বাক্য। আর ফিউচার বলতে শুধু ববি দিয়েই বলি, যেমন খাবো, অর্থাৎ কি কি পেলাম তাহলে প্রেজেন্ট টেন্সে? খাই, খাচ্ছি, খেয়েছি। পাস্ট টেন্সে কি পেলাম? খেয়েছিলাম, খাচ্ছিলাম, আর ফিউচারে খাবো। ব্যাস। এই যে ভার্বের যে ফর্মগুলো বললাম, এই কটা ফর্ম জানলেই তো না চেনার নিয়ম তোমাকে মুখস্থ করতে হবে, না রুলস মুখস্থ করতে হবে, না কোনো সংজ্ঞা মুখস্থ করতে হবে। তো যাই হোক, আমি কথায় কথায় দেখবা এই ক্লাসে সম্পূর্ণ টেন্সটা আমি অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। টেন্সগুলো লেখার একটা কমন রুলস তোমাদের আমি দিচ্ছি, সেটা কি? SVOP। ফুল ফর্মগুলো দেখো লিখে দিয়েছি। এস সাবজেক্ট, ভি ভার্ব, ও অবজেক্ট, পি প্রিপোজিশন পার্ট। টেন্স শুরু করার আগে তোমাদের প্রকারভেদগুলো একটু বলে নিই। টেন্স তোমরা জানো 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ রয়েছে, পাস্টের ফিউচারেরও একইভাবে 4টা করে ভাগ রয়েছে। মোট তাহলে 12টা টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ভাগগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের 4টা ভাগ কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের 4টা ভাগ কি? ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ মোট 12টা টেন্স। সংখ্যায় 12টা হলেও দেখবে ক্লাস করতে করতে তোমাদের কখন যে মুখস্থ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। মানে 12টা টেন্স পরে মনেই হবে না যে 12টা টেন্স মানে একদম পাহাড় প্রমাণ কোনো রুলস বা সংজ্ঞা, এমন কিচ্ছু কিন্তু এই ক্লাসে আমি দিব না। এখানে 12 প্রকারের 12টা টেন্স আমি লিখেছি। তো খেয়াল করো একটা জিনিস, টেন্স শিখতে গেলে তোমাদের খেয়াল করতে হবে ভার্ব। শুধু ভার্বটা শিখলে কিন্তু টেন্স কমপ্লিট। একই প্রকারের বাক্য লিখেছি, দেখো আমি ভাত খাই, এই ভাত খাই দিয়েই সব বাক্য লিখেছি। আমি এটাতে শুধুমাত্র বোঝানোর জন্য একই বাক্য রেখেছি। এরপরে আমি তোমাদের অন্যান্য বাক্য কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাবো। তো দেখো, আমি ভাত খাই, তাহলে এই যে ভার্ব, এই ভার্বটাকে জানলে কিন্তু আমাদের টেন্স কমপ্লিট। তো আর রুল কিন্তু দেখো লেখা আছে SVOP, এই রুলটাই আমরা ফলো করব। মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপোজিশন পার্ট। এইটা একটু মনে করে নাও যে এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, ও মানে অবজেক্ট, পি মানে প্রিপোজিশন পার্ট। এটা নিশ্চয়ই মনে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তো খেয়াল করো, দেখো আমি ভাত খাই, তাহলে এই যে খাই এটা ভার্ব, তাহলে এই খাই থাকলে তোমরা বলে প্রেজেন্ট লিমিট টেন্স, কারণ খাই কথাটা বললে এটা অভ্যাস বোঝায়। আর অভ্যাস বোঝালেই আর চিরসত্য বোঝালেই তোমরা জানো প্রেজেন্ট লিমিট টেন্স। সংজ্ঞাতে, বুকের সংজ্ঞায় তাই লেখা আছে। তো আমি বুকের সংজ্ঞায় যাচ্ছি না, খালি মনে রাখবা খাই, বা এখানে অন্য বাক্য হতে পারে আমি বিদ্যালয়ে যাই, তারা মাঠে চাষ করে, তার মানে কি ই এ অন্তস্থ, এই শব্দগুলো থাকলে সেটা হয়ে যায় প্রেজেন্ট লিমিট টেন্স। এবার দেখো আছে আমি ভাত খাচ্ছি, এই দেখো ছি আছে, দেখো ভার্বটা দেখো, ভার্ব হচ্ছে কাজ করা, তাহলে খাচ্ছি ছি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমি ভাত খেয়েছি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করে বুঝলে? দেখো এই দেখো ছি আছে, এখানেও দেখো ছি আছে, এই ছি দেখো আগের বর্ণে আকার আছে, আর এই ছি দেখো আগের বর্ণে একার আছে। মনে রাখবা একার মানে ছি থাকবে, সঙ্গে একার থাকবে, তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি শুধু ছি থাকে সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে মনে রাখতে হবে চলমান, মানে দৈনিক যে কাজটা আমরা করি সেটা প্রেজেন্ট লিমিট টেন্স। আমি খাই, আমি যাই, আমি স্নান করি দৈনিক স্নান করি, আমরা চা খাই, দৈনিক চা খাই। এই ধরনের বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট লিমিট টেন্স। সে বিদ্যালয়ে যায়, দৈনিক যায়, এগুলো প্রেজেন্ট লিমিট টেন্স। ইনডিফিনিট মানে যেটা হয়, দৈনিক হয়, ঠিক আছে। আর কন্টিনিউয়াস মানে কি এখন চলছে, দেখো দৈনিক হয়, এভাবে মনে রাখলে দেখো টেন্স কমপ্লিট। দৈনিক হয়, এবার চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর থেমে গেছে প্রেজেন্ট পারফেক্ট। দেখো পরপরই কিন্তু রয়েছে, খুবই সুবিধা দিক থেকে। দেখো তাহলে আমি ভাত খাই, দৈনিক তো খাই, অভ্যাস, দৈনিক খাই। আর তাছাড়া যে ই থাকলেই প্রেজেন্ট লিমিট টেন্স। ই এ অন্তস্থ, অন্তস্থ যেমন বিদ্যালয়ে যায়, দেখো অন্তর্জয়াকার অন্তস্থ যায়, তাহলে ই এ অন্তস্থ প্রেজেন্ট লিমিট টেন্স। আর যখনই বললাম ছি ছ ছে ছেন, যেমন আমি ভাত খাচ্ছি, এখানে যদি সে বলি তাহলে কি হবে? খাচ্ছি বললে তো হবে না, সে ভাত খাচ্ছি তো হয় না, সে ভাত খাচ্ছে এ হয়ে যাবে না। আবার তিনি বললে সম্মানীয় ব্যক্তিকে যদি বলে তাহলে তিনি ভাত খাচ্ছেন, তার মানে কি ছি ছ ছেছেন হলে কি কি হয়?
প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর পরের দুটো টেন্সও হয়, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। একটু পার্থক্যটা কি, তাহলে খালি ছি ছ সেকেন্ড থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে রাখবে, আর যদি ছি ছ আছে তার আগে দেখো একার আছে, খেয়েছি, দেখো ঠিক আগের বর্ণে, কিন্তু এই তার আগের বর্ণে একার দেখে কিন্তু দেখলে কিন্তু হবে না, ঠিক ছি এর ঠিক আগের বর্ণে দেখতে হবে। দেখো এ ছি, এ ছ, এ ছেন, তার মানে এখানে যদি সে বলতাম সে ভাত খেয়েছি তো হবে না, কি বলতে হবে, সে ভাত খেয়েছে, মানে ছয়ে কার বলতে হবে, কার। ওই জন্য ছি, তারপরে ছে, তারপরে ছেন, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এমনকি প্রেজেন্ট ইন্ডিমিট বাদে সব টেন্স, মানে প্রেজেন্টের সবগুলোই হয়। প্রেজেন্ট ইন্ডিমিট টেন্স কি বললাম, ই এ অন্তস্থ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছি ছ ছেছেন, প্রেজেন্ট পারফেক্টেও ছি ছ ছেছেন, সঙ্গে থাকবে একার। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি 10 মিনিট ধরে, দেখো এখানে দেখো খাচ্ছি, দেখো ক্রিয়াপদ মানে ভার্ব, যেটা ভার্ব হচ্ছে কি আছে, খাচ্ছি। দেখো এখানে দেখো খালি ছি আছে, একার নাই, তাহলে প্রেজেন্ট পারফেক্ট তো হবে না। একার থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একার না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে রাখতে হবে। তারপরে প্রেজেন্ট টেন্স দেখো খুবই সোজা, মানে ছ ট না থাকলেই প্রেজেন্ট ইন্ডিমিট টেন্স, আর ছ ট না সরি ছ ছে এগুলো থাকলেই তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই তিনটার মধ্যে পার্থক্যটা কি, শুধুমাত্র দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস সি থাকবে, প্রেজেন্ট পারফেক্টে একারটা থাকবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাই সঙ্গে শুধু সময় ধরে থাকবে, 10 মিনিট ধরে, 20 মিনিট ধরে। তার মানে আমি কটা বাক্য দেখো বলছি মুখে মুখে, তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করো কোনটা কোন টেন্স। যেমন সে বিদ্যালয়ে যাচ্ছে, অন্তর্জয়াকার চয় ছয়কার, খেয়াল করো চয় ছয়কার, শুধু ছে আছে, একার নাই কিন্তু আগে, তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, আমি যদি এর সঙ্গে সময় ধরে যুক্ত করে দিই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে সে 10 মিনিট ধরে বিদ্যালয়ে যাচ্ছে, এই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে চলে আসো পাস্ট টেন্স। ট্রান্সলেশনের রুলটা আমি অতি সহজে তোমাদের শিখিয়ে দিচ্ছি একটু পরে, জাস্ট তোমরা এই পাস্ট টেন্সটা দেখে নাও, এইটুকু প্রেজেন্ট। পাস্ট টেন্স চেনার একটা সহজ উপায়, সেটা হচ্ছে ছিলাম থাকবে, দেখবা যে কোনো পাস্ট টেন্সের ছিলাম থাকবে, আর প্রেজেন্ট টেন্সে দেখো ছিলাম নাই, একটা তো ছিলাম নাই, সবগুলোতে ছ আছে শুধু, না ছি ছ ছেন এরকম আছে, সবগুলোতে আছে, দেখো খেয়াল করো। তো খেয়েছিলাম, তাহলে ছিলাম দেখলেই মনে রাখবা যেটা ছিলাম, ছিল, ছিলেন। তারপরে আমি ভাত খেয়েছিলাম, এখানে যদি সাবজেক্টটা চেঞ্জ করে দিই, যেমন রতন ভাত খেয়েছিলাম তো হবে না, রতন ভাত খেয়েছিল তখন হবে ছিল, ওই জন্য ছিলাম ছিল। আবার মানে একটু ভদ্রতা খাতিরে বলতে গেলে, বাইরের লোককে বলতে গেলে সম্মানের খাতিরে কি বলবে, তারা ভাত খেয়েছিলেন, তাই না, এরকম বলবে, তখন ছিলেন। তার মানে কি হলো, ছিলাম, ছিল, ছিলেন। আর একটা থাকে ততে তাম, যেমন সে ভাত খেত, সবাই ভাত খেত, সে ধরো সকালবেলা ব্যায়াম করতো আগে, এই যে ব্যায়াম করতো ততে তাম আছে দেখো, বা তিনি ব্যায়াম করতেন, দেখো তেন আছে, তাহলে ততে তাম, তাহলে সঙ্গে কি কি, ছিলাম, ছিল, ছিলেন, সরি ছিলাম ছিল শুধু নিলে হবে না, খেয়াল করো এই পাস্ট কন্টিনিউয়াসে, খেয়াল করো এটা আমি পাস্ট কন্টিনিউয়াসে বাক্য লিখেছি, আমি ভাত খাচ্ছিলাম, দেখো ছিলাম আছে, এখানেও দেখো ছিলাম আছে, তাহলে সবগুলোতে দেখো ছিলাম আছে, কিন্তু টেন্সগুলো কিন্তু আলাদা আলাদা, তাহলে চিনবো কি করে, চেনার নিয়ম সোজা, যে ছ থাকলেই প্রেজেন্টের দিকে যাব আমরা, আর ছিলাম থাকলেই পাস্টের দিকে যাব। অর্থাৎ খালি ছিলাম, তার আগের বর্ণ খেয়াল করবে একার, একার ছিলাম থাকলে তোমরা বলে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, এটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। যেমন দেখো আমি ভাত খেয়েছিলাম, এটাকে তোমরা বলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমি ভাত খেয়েছিলাম তোকে একই লিখেছি দেখো, এটাকে তোমরা পাস্ট পারফেক্টও বলতে পারো, তার মানে একই, একটা করলেই কিন্তু তোমাদের দুটো টেন্স হয়ে যাচ্ছে। তাহলে পাস্টের দেখো, আবার আবার একটা কথা বলি যে আমি ভাত খাচ্ছিলাম, দেখো ছিলাম আছে, আবার আরেকটা যদি এখানে যুক্ত করি যে আমি ভাত খাচ্ছিলাম 30 মিনিট ধরে, সময় ধরে যুক্ত করলে কি হয়, আমি বলেছিলাম সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে 4 নম্বর টেন্সটা হয়। আমি 4 নম্বর টেন্সটা লিখিনি, জায়গাটা হবে, তোমরা একটু ধরে নিও। তার মানে পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই টেন্স, তার মানে 1 নম্বর টেন্স, পাস্টের 1 নম্বর টেন্স আর 3 নম্বর টেন্স একই, আর পাস্টের 2 নম্বর টেন্স আর পাস্টের 4 নম্বর টেন্স একই, অর্থাৎ পাস্ট লিমিট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স একই মনে রাখবা। আর পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, একটু ভুল বললাম, পাস্ট লিমিট আর পাস্ট পারফেক্ট একই, আর পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই টেন্স মনে রাখবা, একই, মানে একটা করলেই হলো। অর্থাৎ পাস্টের মধ্যে মাত্র 2টি টেন্স শিখলেই কিন্তু 4টি টেন্সের কাজ হয়ে গেল। তাহলে আমি ভাত খেয়েছিলাম, যখন দেখবা ছিলাম আছে তার আগে একার আছে, সেটা কিন্তু হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স। আবার যদি বলি আমি ভাত খাচ্ছিলাম, মানে দেখো একারটা নাই, খালি একারের ফাংশন দেখো, আমি ভাত খাচ্ছিলাম, ছিলাম বা তিনি ভাত খাচ্ছিলেন, তারা ভাত খাচ্ছিল, মানে ছিলাম, ছিল, ছিলেন, এই 3টা বডি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
কন্টিনিউয়াস মানে কন্টিনিউ বোঝাবে, চলমান বোঝাবে। তিনি ভাত খাচ্ছিলেন আর তিনি ভাত খেয়েছিলেন মানে খাওয়া হয়ে গিয়েছিল। কমপ্লিট বোঝালে কি বলি আমরা, ইনডিফিনিট না হয় পারফেক্ট টেন্স বলি। অর্থাৎ সোজা কথা বললে কি দাঁড়াচ্ছে, যে আমি ভাত খেয়েছিলাম, এ আছে কিনা দেখবা, একার আছে কিনা আগে। যেই দেখবা একার আছে, হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট পারফেক্ট টেন্স। আর যেই বললাম একার নাই, খাচ্ছিলাম, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি ববে থাকে তাহলে তো ফিউচার টেন্স বোঝায়। ফিউচার টেন্স কেউ দেখবা, যে কোনো ফিউচার আমরা কিন্তু ওই ফিউচার ইনডিফিনিটেই মূলত বলি। 95% বাক্যগুলো আমরা ফিউচার ইনডিফিনিটে বলি। যেমন দেখো আমি ভাত খাবো, এই ববে থাকলে সেটাকে তোমরা বলবা ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এই সব টেন্স রাখার রুল আমি কি বললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার একটা জিনিস তোমাদের বলে দিই, এই টেন্সগুলো যে আমি শেখালাম, একটু সংজ্ঞা আমি একটু আলোচনা করে দিই। আমি সংজ্ঞাটা প্রথমে বলেছি, আর একবার একটু বোঝার চেষ্টা করে দেখো। আমি বললাম আমি ভাত খাই, মানে রেগুলার খাই এরকম বোঝাচ্ছি, তাহলে প্রেজেন্ট লিমিট। আর ওই খাওয়াটাই আজকে চলছে, এখন কন্টিনিউয়াস। বললাম বন্ধ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কিছু সময় ধরে চলছে বললে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সব টেন্সে কিন্তু তাই রুল। ক্লাসটা কতটা বুঝতে পারলে সেটা বোঝার জন্য আমি কিছু বাক্য তোমাদের ধরছি, তোমরা কোন টেন্স হবে সেটা বোঝার চেষ্টা করো। দেখো আগে চেনার নিয়মগুলো লিখে দিয়েছি আমি। প্রেজেন্ট লিমিট টেন্স কি থাকবে, ক্রিয়াপদের সাথে বা ভার্বের সাথে কি থাকবে, এ ই অন্তস্থ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছি ছ ছে ছেন, এই টাইপের, মানে ছ টাইপের। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এগুলোই থাকবে, সঙ্গে খালি একটা একার থাকবে, মানে একার ছি, একার ছ, একার ছেন, এরকম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, মানে ছি ছ ছে ছেন থাকবে, সঙ্গে একটা সময় ধরে এরকম একটা থাকবে। আর পাস্ট টেন্সে কি ছিলাম থাকবে, তাই না? পাস্ট লিমিট টেন্সে এ ছিলাম, এ ছিল, এ ছিলেন। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একারগুলো বাদ, অর্থাৎ ছিলাম, ছিল, ছিলেন। তবে পাস্ট লিমিট টেন্সে আর একটা এক্সট্রা থাকে, সেগুলো হচ্ছে ততে, তাম, এগুলোও থাকে, বা তেন। আর পাস্ট পারফেক্ট টেন্সে ওই পাস্ট ইন্ডিপেন্ডেন্টের মতোই, অর্থাৎ এ ছিলাম, এ ছিল, এ ছিলেন, সঙ্গে ততে, তাম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলতো, ছিলাম, ছিল, ছিলেন, সঙ্গে সময় ধরে থাকবে বা সময় থেকে থাকবে, কিছু একটা সময় ধরে চলছে কাজটা, এরকম থাকবে, চলছিল, পাস্ট টেন্স। এবার ফিউচার টেন্সে কি থাকবে, ববে, বেন। তো এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আমি তোমাদের কিছু বাক্য দিচ্ছি, বাক্যগুলো তোমরা বলার চেষ্টা করো যে কোনটা কোন টেন্স। বলো দেখি, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তোমরা যখন একটা বাক্য পাবে কিভাবে বুঝবে, দেখবে এটা প্রেজেন্ট না পাস্ট। ছিলাম থাকলে তোমরা যেন পাস্ট, আর ছিলাম হলে মাত্র দুটো জিনিস জানতে হয়, এ ছিলাম আর ছিলাম, মানে একারটা একটাতে একার থাকবে, একটা একার থাকবে না। তাহলে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, দেখো ছিলাম তার আগে দেখো একার আছে, তাহলে এটা কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, এটা বললেই হলো। এবার যদিও পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, এই পার্থক্য ক্লাসটা কিন্তু আমি বড় করে করিয়ে দিয়েছি। তোমরা এই চ্যানেলের ভিডিওতে চলে যাবে, ডেসক্রিপশনে চলে যাবে, দেখবে প্রতিটা টেন্সের ভিডিও আলাদা আলাদা করে কিন্তু করা আছে। তোমরা সেখানেও কিন্তু ক্লাসটা করে নিতে পারবা, ওখানে ডিটেল বলা আছে। তো যাই হোক, তাহলে আমি আরেকটা বাক্য দিচ্ছি, আমি বাজারে যাচ্ছিলাম। বলো তো কোন টেন্স? দেখো যাচ্ছিলাম এটাও পাস্ট টেন্স না, ছিলাম আছে। আগে তোমরা সিলেক্ট করবে যে কোন টেন্স, মানে মূল টেন্সটাকে সিলেক্ট করবে একটা বাক্য পেলেই, যে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। ছিলাম থাকলে পাস্ট, আর ছিলাম না থাকলে, মানে ছ ট এগুলো থাকলে, ছ ছে ছেন থাকলে প্রেজেন্ট, আর ববে থাকলে ফিউচার। এই তো সিম্পল। তো যাই হোক, আর একটা বাক্য দিচ্ছি আমি। দেখো ছেলেটি 4টা অঙ্ক করেছে। দেখো এখানে ছিলাম নাই, করেছে, ছিলাম আছে নাই, তাহলে প্রেজেন্ট টেন্স হবে এটা। এবার ছে হলে তো 3টা টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খালি এই অন্তস্থ, আর সবগুলোই ছি দিয়ে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটাই কিন্তু ছ দিয়ে হয়, তাই না? তাহলে কি বললাম, ছেলেটা 5টি অঙ্ক করেছে। দেখো করেছে, ছে আছে, দেখো ছের আগে দেখো একার আছে, তাহলে একার থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর একারটা না থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ছেলেটা 5টি অঙ্ক করছে, দেখো এখানে একার দিইনি আমি, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে, যখন বলবো 5 মিনিট ধরে ছেলেটা অঙ্ক করছে, এই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার বলো রহিম গাড়ি চালায়, তাহলে চালায় চয়াকার লয়াকার অন্তস্থ, ভাবটা খালি দেখতে হবে, খালি ভাবটা দেখলে যাবে। চালায় অন্তস্থ আছে না, তাহলে কোন টেন্স, ছও নাই, ছিলামও নাই, কোন টেন্স, এই অন্তস্থ থাকে প্রেজেন্ট লিমিট টেন্স, তাই না? তাহলে প্রেজেন্ট লিমিট টেন্স। আর রহিম গাড়ি চালাবে, এই যে ববে আছে, ফিউচার লিমিট টেন্স। ব্যাস এইভাবে কিন্তু টেন্স তোমরা বাক্য দেখলেই চট করে বুঝতে পারবে। তো আমি তাহলে এই যে বাক্যগুলো লিখেছিলাম, দেখো এই বাক্যগুলো আমি একটু ট্রান্সলেশনটা শিখিয়ে দিচ্ছি। এতক্ষণ টেন্স শিখলাম, এখন আমরা শিখবো ট্রান্সলেশন। এইবার আমি আলোচনা করব রুলস, মানে যে রুলসের সাহায্যে আমরা ইংরেজিতে এগুলো ট্রান্সলেশন করব। তো রুলস বলতে কমন রুলস আমি কি বললাম, এস ভি ও পি। পি মানে লাস্টের পি মানে হচ্ছে প্রিপোজিশন পার্ট। প্রিপোজিশন পার্ট হচ্ছে বাক্যগুলো বড় করতে লাগে, তাই বড় বাক্য আমি পরে আলোচনা করব।
আর ক্লাস বড় বাক্যের ক্লাস দেওয়াও আছে এই চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো, যে বড় বাক্য ট্রান্সলেশন দেখে নিতে পারো, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা। তো যাই হোক, পিটা বাদ দিয়ে আমি বলি এসভিও মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটুকু নিয়ে আগে আলোচনা করি। তাহলে এই রুল আলোচনা করার আগে তোমাদের আমি দুটো টার্ম বলছি। কন্টিনিউয়াস যদি পাও তাহলে সেখানে তোমরা করবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ গো থাকলে করবে গোয়িং, রাইট থাকলে করবে রাইটিং, কাম থাকলে করবে কামিং। আর পারফেক্ট টেন্স যদি কোনো টেন্সের নাম হয়, পারফেক্ট শব্দটা থাকে, তাহলে সেখানে তোমরা ভার্বের থার্ড ফর্ম করবে। ভার্বের থার্ড ফর্ম কি? কোনো ভার্বের সাথে ইডি যোগ করলে সেটা থার্ড ফর্ম হয়ে যায়। যেমন দেখো কুক মানে রান্না করা, তাহলে ইডি যোগ করে কুকড, রান্না করেছিলাম বা করেছিলাম, যাই হোক সেটা টেন্সে আমরা পাবো। তাহলে ইডি করলেই সেটা থার্ড ফর্ম হয়ে যায়, এখানে একটু জানো সেকেন্ড ফর্মও হয়ে যায় ইডি করলে। ব্যাস এই দুটো টার্ম খালি মনে রাখো, তাহলে কিন্তু রুলসগুলো খুবই সোজা। তাহলে কি বললাম, কন্টিনিউয়াস পেলেই তোমরা আইএনজি ভার্ব প্লাস আইএনজি করবে, আর মানে পারফেক্ট পেলে কি করবে, ভার্বের থার্ড ফর্ম করবে। ব্যাস এইটুকু খালি মনে রাখো। মনে রাখবে ভার্ব প্লাস আইএনজি আমরা যেখানে লিখি সেখানে কিন্তু আমরা সঙ্গে অ্যামিজ আর ওয়াজ ওয়ার যুক্ত করে লিখি। মানে ভার্ব প্লাস আইএনজি সবসময় বি ভার্ব নেয়, বি ভার্ব বলতে অ্যামিজ আর ওয়াজ ওয়ার এগুলো। এবার চলে আসি আমি ভার্বের থার্ড ফর্মের ব্যাপারটা। ভার্বের থার্ড ফর্ম সবসময় মনে রাখবা হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটা হেল্পিং ভার্ব বলা হয় তিনটাকে, অ্যামিজ আরকেও হেল্পিং ভার্ব বলা হয়। তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড এইটাকে বলা হয় হ্যাভ ভার্ব, তাহলে এই হ্যাভ ভার্বটা নেই, খালি এটুকু মনে রাখবা, তাহলে কিন্তু আমাদের রুলসগুলো মুখস্থ কমপ্লিট। তাহলে কি বললাম, ভার্ব প্লাস আইএনজি যেখানে যেখানে লিখবো সেখানে আমি কি লিখবো, অ্যামিজ আর ওয়াজ এর মধ্যে কোনো একটা। আর ভার্বের থার্ড ফর্ম বলে কি লিখবো বলতো, হ্যাজ, হ্যাভ, হ্যাড এর মধ্যে কোনো একটা। যাই হোক, এবার আমি ডিটেলস ফিরি, যা বললাম মুখে মুখে সেটা আমি ডিটেলসে আলোচনা করছি। তো যাই হোক, কন্টিনিউয়াস আর পারফেক্ট পেলে কিন্তু আমি বলেছি। তাহলে প্রথম টেন্সের নাম কি, আমি ভাত খাই, দেখো ই আছে, তোমরা বললে প্রেজেন্ট লিমিট টেন্স। তাহলে এখানে তো আর ওই জিনিসটা লাগছে না, ওই আইএনজি বা ভার্বের থার্ড ফর্ম লাগছে না, কারণ ওটা কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এইটা রুলস খুবই সোজা, ওই যে রুল লিখেছি দেখো, কমন রুল যেটা এসভিও মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা, আর সাবজেক্ট অবজেক্ট যারা খুঁজে পেতে জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি আমি। এই যে ভার্ব আছে না, যেটা কাজ করা হয়ে যাবে সেটা ভার্ব, এই ভার্বকে তোমরা কে কারা দিয়ে প্রশ্ন করবা, তাহলে পেয়ে যাবা সাবজেক্ট। যেমন কে খায়, দেখো পেয়ে গেলাম আমি, তাহলে আমি হলাম সাবজেক্ট। আর কে দিয়ে যদি উত্তর না পাও তাহলে কারা দিয়ে করবে, দেখবে একটা উত্তর পাবেই, তাহলে হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা, অবজেক্ট কি করে পাওয়া যায়, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে তোমরা অবজেক্ট পেয়ে যাবে। কি খাই, দেখো ভাত পেয়ে গেছি। আবার কি দিয়ে প্রশ্ন করলে না পেলে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করবে, কাকে, কাকে তো আর নাই এখানে। তো যাই হোক, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু এভাবে বের করতে হয়, তোমরা যদিও জানো তবুও বললাম। তো এবার রুলটা কি, এস ভিও আমি বললাম সাবজেক্ট আগে লিখতে হবে, সাবজেক্ট কি আই, তাই তো, তাহলে আই হলো সাবজেক্ট। তারপরে কি লিখতে হবে, ভার্ব, ভার্ব হচ্ছে ইট, তারপরে অবজেক্ট। এই তো রুল, সিম্পল রুল। এবার দেখো আমি ভাত খাচ্ছি, এখানেও কিন্তু রুলটা একই থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে এস ভিও। তাহলে সাবজেক্ট কি এখানে আই, তারপরে কি ভার্ব। এইবার আমি তোমাদের কি বললাম, যে কন্টিনিউয়াস টেন্স যেগুলো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো ভাত খাচ্ছি, তাহলে টেন্স আগে নির্ণয় করতে হবে, একটা বাক্য পেলে প্রথমে কিন্তু টেন্স নির্ণয় করতে হবে। তাহলে টেন্সটা কি, ভাত খাচ্ছি, তোমরা বলো টেন্স কি, সি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দেখো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে আমি কি বললাম, আইএনজি করতে হয় না, মানে ভার্বের সাথে আইএনজি করতে হয়। ভার্ব এখানে খাওয়া, ইট মানে খাওয়া, এই ইট তোমরা কিন্তু এখানে করবে ইটিং। আর আমি আর একটা কথা বললাম, যে যেখানে যেখানে আইএনজি পড়বে সেখানে সেখানে আগে কি হবে, অ্যাম, ইজ আর ওয়াজ এর মধ্যে একটা, আয়ের পরে তো অ্যাম হয়। আর এটা যদি এক বছর হতো তাহলে কি লিখতাম, ইজ, বহু বছর হলে লিখতাম আর। অর্থাৎ আমি যদি এখানে রুল দিয়ে শিখতে যাই তাহলে কি লিখবো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। ভাত হচ্ছে রাইস। অর্থাৎ রুল দিয়ে যদি আমরা পড়ি তাহলে কি বলবো, প্রেজেন্ট লিমিট টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলবো, সাবজেক্ট প্লাস অ্যামিজার এর মধ্যে একটা প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই না। কিন্তু রুল ছাড়া যদি করতে হয় তাহলে কন্টিনিউয়াস পেলেই মনে রাখবা যে আইএনজি বলতে হয়, ব্যাস, তাহলে অ্যাম ইটিং। এইবার পাস্টের টেন্স গুলো কিন্তু একই, পাস্টের যখন আমি এই টেন্স গুলো করবো না একই, মানে এই অ্যামিজারে শুধু পাস্ট ফর্ম করে দিলেই হয়ে গেল। তো একটু পরে করছি সেটা। তাহলে আমি ভাত খেয়েছি, এটাকে করি, তাহলে আমি ভাত খেয়েছি, দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা আমি লিখে দিচ্ছি, দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, প্রিপোজিশন পার্ট। কি বললাম, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, প্রিপোজিশন পার্ট। তাহলে প্রথমে সাবজেক্ট লোক আমি, আই, তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্যে আমরা জানি আমি আর তুমির পরে সবসময় হ্যাভ হয়, আর যত শব্দ আছে সবগুলো এক বচন হলে হ্যাজ, বহু বচন হলে হ্যাভ। তাহলে আয়ের পরে হবে কি, হ্যাভ, তাহলে আই হ্যাভ। এবার ভার্বের থার্ড ফর্ম, ভার্ব এখানে কোনটা, খাওয়া, ইট মানে খাওয়া, তাহলে ইট এর থার্ড ফর্ম কি, ইট, এট, ইটেন।
যদিও বেশিরভাগ ভার্বের থার্ড ফর্ম ইডি করে হয়, কিন্তু কোনো কোনো ব্যতিক্রমও রয়েছে। তো ব্যতিক্রমগুলো তোমাদের মুখস্থ করতে হবে অবশ্যই। তাহলে ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইডি যোগ করে কিন্তু এটা হবে না। তাহলে আই হ্যাভ ইটেন, এবার লিখবো অবজেক্ট। অবজেক্ট কি খেয়েছি? রাইস মানে ভাত। এবার নেক্সট দেখো, আমি ভাত খাচ্ছি 10 মিনিট ধরে। তাহলে দেখো ভাত খাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু 10 মিনিট ধরে থাকার জন্য এটা হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলটা কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট প্রিপোজিশন পার্ট। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? কে খাচ্ছি, কে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে প্রশ্ন করো, তাহলে সাবজেক্ট পাবে কে, আমি খাচ্ছি। তারপরে এটা যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো লাগছে, কিন্তু সময় যুক্ত করার জন্য কি হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রুল এখানে কি হবে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। আর আই আর ইউ এর পরে সবসময় হ্যাভ বিন হয়, আর বাকি যত শব্দ আছে এক বছর হলে হবে হ্যাজ বিন, বহু বছর হলে হবে হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি ইট মানে খাওয়া, তাহলে ইটিং। এবার লেখো অবজেক্ট। অবজেক্ট পেতে গেলে কি দিয়ে প্রশ্ন করতে হয়? কি খাচ্ছি? ভাত, এই রাইস। এবার পড়ে আছে কি 30 মিনিট ধরে, এটা প্রিপোজিশন পার্ট। প্রিপোজিশন পার্ট পরে আলোচনা করছি আমি, এখনই বলে দিচ্ছি একটু, আর সময় পেলে তোমরা এই চ্যানেলের মধ্যে প্রিপোজিশন এর ক্লাসটা করে নিও। তো যাকে প্রিপোজিশন পার্ট কি? মূল শব্দের সঙ্গে বাড়তি যেটুকু যুক্ত থাকে সেটুকে বলা হয় প্রিপোজিশন। তাহলে 10 মিনিট হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে বাড়তি ধরে, তাহলে এই পুরোটা হচ্ছে প্রিপোজিশন পার্ট। আর প্রিপোজিশন পার্ট ইংলিশে লেখার রুল হচ্ছে কি প্রথমে লিখতে হয় প্রিপোজিশন, মানে বাড়তি অংশটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে বাড়তিটা আগে লেখো, মানে ধরেটা আগে লেখো, ধরে ইংলিশ কি ফর। এবার তারপরে লেখো 10 মিনিট অর্থাৎ 10 মিনিটস। আচ্ছা, এবার নেক্সট বাক্য দেখো, আমি ভাত খেয়েছিলাম। তাহলে এই গেল প্রেজেন্ট টেন্স, কমপ্লিট প্রেজেন্ট টেন্স। এইবার যেগুলো পড়ে আছে দেখো পাস্ট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, দেখো ছিলাম আছে পাস্ট টেন্স। আমি ভাত খাচ্ছিলাম, দেখো পাস্ট টেন্স। তাহলে ছিলাম আছে, দুটোতে ছিলাম আছে, এটাতে একার আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? হয় পাস্ট নিমিট টেন্স, না হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের রুল কি? ওই একই, কিন্তু এসভিওপি মানে যে এটার মতোই। এখানে কি ছিল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এই জায়গাটায় পাস্ট নিমিট টেন্স খালি ভার্বের পাস্ট ফর্মটা হয়ে যাবে, মানে ভার্ব এখানে খাওয়া ইট, তাহলে ইটের শুধুমাত্র পাস্ট ফর্ম হয়ে যাবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। অর্থাৎ এই ইটের জায়গাটায় ইটের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে আমি প্রথমে দেখো আই সাবজেক্ট, তারপরে কি ভার্ব ওখানে ছিল ভার্ব ওয়ান প্রেজেন্ট নিমিট টেন্স, আর এখানে যাবে কি ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, অর্থাৎ এট। যেহেতু পাস্ট টেন্স তাহলে তো এখানে আমি ইট লিখতে পারি না, লজিকে আসো, তাই না? তাহলে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। অবজেক্ট কি এখানে? ভাত, রাইস। পরের বাক্য দেখো, আমি ভাত খাচ্ছিলাম। দেখো ছিলাম আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যা রুল ছিল ওই একই প্রায় পাস্ট কন্টিনিউয়াসের রুল, খালি ওই অ্যামিজারের জায়গাটাই হয়ে যাবে ওয়াজ ওয়্যার। অর্থাৎ এখানে কি হবে? তাহলে রুলটা দেখে নাও, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট প্লাস প্রিপোজিশন পার্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্ব প্লাস আইএনজি, আর এখানে হয়ে যাচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, তাই না? তাহলে এখানে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য কি লিখবো? সাবজেক্ট প্রথমে আমি, তারপরে ওয়াজ ওয়্যার আই ওয়াজ, তারপরে ভার্ব প্লাস আইএনজি মানে ইটিং, তারপরে কি অবজেক্ট কি আছে? রাইস, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খেয়েছিলাম। দেখো এ ছিলাম আছে, এটা তুমি পাস্ট লিমিট টেন্সে যে এ ছিলাম দেখো পাস্ট লিমিট টেন্স করেছি, পাস্ট লিমিট টেন্স করলে হবে, পাস্ট পারফেক্ট টেন্স করলে হবে। তাহলে ধরে নিচ্ছি আমি কথার কথা পাস্ট লিমিট টেন্স একবার পড়েছি, তাহলে এখানে আমি পাস্ট পারফেক্ট করবো ধরে নিচ্ছি। তাহলে পাস্ট পারফেক্ট করলে কিন্তু খালি রুলটা খালি আলাদা হয়ে যাবে। এখানে ছিল সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, আর এখানে শুধুমাত্র পাস্ট পারফেক্টনেসের রুলটা হয়ে যাবে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে রুল ছিল ওই রকমই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের রুল, শুধুমাত্র হ্যাজ এর জায়গায় হ্যাড হবে। অর্থাৎ কি রুলটা তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট এখানে আমি, এখানে ওই হ্যাজ হ্যাভ ছিল প্রেজেন্টে, এখানে হয়ে যাবে হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড, আর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ খাওয়া ইট মানে খাওয়া, ইটেন থার্ড ফর্ম ইটেন। এইবার হচ্ছে রাইস। এইবার আমি ভাত খাবো, তাহলে ববে থাকলে ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সের রুল কি? ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট একই রুল, শুধু ভার্বের জায়গায় কি হবে? আগে হবে শ্যাল উইল। তাহলে কি হবে? আই এর পরে হবে শ্যাল, আই শ্যাল, তারপরে খাওয়া হচ্ছে ইট, আই শ্যাল ইট, এবার ভাত হচ্ছে রাইস, আই শ্যাল ইট রাইস। সাবজেক্ট শ্যাল উইলের মধ্যে একটা লিখেছি, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যাটার্নটা একই আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শুধু ভার্বের জায়গায় শুধু পরিবর্তন হচ্ছে। মানে ইনডিফিনাইট টেন্সে প্রেজেন্ট লিমিট টেন্সে ভার্বের জায়গায় হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর পাস্টের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, এই তো পার্থক্য। আর কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে? সাবজেক্ট অ্যামিজার ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে? অ্যামিজারটা শুধু হয়ে যাচ্ছে ওয়াজ ওয়্যার। অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টই হলো, খালি ভার্বের প্যাটার্নটা খালি চেঞ্জ হলো, আইএনজি যুক্ত হলো, কারণ কন্টিনিউয়াসে আইএনজি যুক্ত হয়, আর আইএনজি যেখানে যুক্ত হবে সেখানে অ্যামিজার ওয়াজ ওয়্যার যুক্ত হবে।
মানে প্রেজেন্টে যুক্ত হচ্ছে অ্যামিজার আর পাস্ট হয়ে যাচ্ছে ওয়াজ ওয়্যার। আর পারফেক্ট টেন্সে কি বললাম, ভার্বের জায়গাটা শুধুমাত্র ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। আর ভার্বের থার্ড ফর্ম সবসময় কি নেয়, হ্যাজ হ্যাভ বা হ্যাড কে নেয়। মানে প্রেজেন্টের ক্ষেত্রে হলে কি সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, আর পাস্টের ক্ষেত্রে হ্যাজ হ্যাভের জায়গাটাই পাস্ট ফর্ম হয়ে যায়, মানে হ্যাড, হ্যাজ হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই তো রুলস। খুবই সোজা না? আর বড় বাক্য কি করে ট্রান্সলেশন করতে হয় সেইটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের আমার এই চ্যানেলেই ভিডিওটা করা আছে, বড় বাক্য কি করে ট্রান্সলেশন করতে হয়। আর এইটুকু টেন্সের ক্লাসগুলো যদি কারো কাছে কঠিন মনে হয়, যারা একেবারে বেসিক লেভেলে আছো, জিরো লেভেলে আছো, তাদের জন্য আমি বলবো তাদের কিন্তু পুরো ক্লাসগুলো আলাদা আলাদা করে দেখা উচিত। এই চ্যানেলে কিন্তু প্রথমের দিকে করা আছে, দেখে নেবে, ডেসক্রিপশনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিটা ক্লাসে আলাদা আলাদা মানে টেন্সের ক্লাসগুলো করা আছে, 12টা ক্লাস, 12টা টেন্স, 12টা ক্লাস করা আছে, তোমরা দেখে নিতে পারো।